ওদেরকে ডাক দিয়া বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফস যেটা চায় জান্নাতের মধ্যে, তোমার নফস যা চায় কবরের মধ্যে, তোমার নফস যা চায় হাসরের ময়দানে, তোমার নফস যেটা ইচ্ছা সেটা চাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নফস যেই বিষয়টা চাবে, কবরের মধ্যে হোক, হাসরের ময়দানে হোক, এমনকি জান্নাতের মধ্যে হোক, যেইখানে হোক না কেন, তোমার নফস যেটাই চাবে সেটাই তুমি পেয়ে যাবে, সেই জিনিসটাই তুমি পেয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেটাই ইচ্ছা যাইতে মনে চায় সেটাই তুমি যাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনারা মসজিদের মধ্যে আসছেন ঈদের নামাজ পড়ার জন্য। ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত, ঈদগাহ পর্যন্ত রাস্তার দুই পাশে সারি সারিবদ্ধ হয়ে দুই পাশে লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আরজি করতেছে, আল্লাহ তোমার বান্দারা ঈদগাহে যাইতেছে, অনেক বড় আশা নিয়ে তোমার বান্দারা ঈদগাহে যাইতেছে। তুমি যদি তোমার বান্দাদেরকে মাফ করে না দাও তাহলে তোমার ওয়াদা পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, তোমরা আজকে খুশি সন্তুষ্ট থাকো এবং তোমরা সাক্ষী থাকো, তোমরা আমার প্রশ্নের জবাব দিয়ে বলো, যেই মানুষগুলো সারাদিন কাজ করলো, কোনো দিন মজুর যদি সারাদিন কাজ করে, কাজ করার পরে সন্ধ্যাবেলা তাকে কি করা উচিত? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তার মজুরি পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এখন বর্তমানে আল্লাহ তাআলা ওই সমস্ত আপনার এলাকার ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতা, তোমরা যেহেতু বলেছো একজন দিন মজুরের যখন কাজ থেকে ফারেক হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, তখন তার পারিশ্রমিক পরিপূর্ণ পূরণ করে দেওয়া, তাহলে তোমরাই সাক্ষী থাকো আমার বান্দারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমার কোরআনের কথা বিশ্বাস করে